বকখালির হোটেল পর্বে আপনাদের স্বাগত জানাই। তো বকখালিতে যারা আসবেন, থাকার প্ল্যান করেন, বকখালিতে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, 200, 300, 1000, 1200 বিভিন্ন রেঞ্জের, এসি নন এসি। আমি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিলাম। তবে তার সাথে বলে রাখি, এই ধরনের হোটেলে কিন্তু থাকার অভিজ্ঞতা আমার একদম নেই। আপনারা বুক করলে বুঝে শুনে নিজের দায়িত্ব নিয়ে বুক করবেন। চলুন হোটেলের বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে চলে আসলাম হোটেল আশুতোষ। চলুন এর ভিতরটা ঘুরে দেখি এবং এর রেট সম্পর্ক সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এই হলো ভিতরে পরিবেশ আর এই হলো রিসিপশন। তো চলুন আগে আপনাদের রুমগুলো দেখাই, তারপর বাকি কথা হবে। পুরো দেখুন ফ্লোরটা একদম টাইলস দিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো প্রথমে চলে আসলাম আমরা রুম নম্বর 105। ঢুকতেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বড় একটি বেড রয়েছে, কম্বল রয়েছে, যেহেতু এখন শীতের সিজন, দুটো বালিশ রয়েছে। মোটামুটি 3 থেকে 4 জন অনার্স এখানে থাকতে পারবে। আর এদিকে রয়েছে একটি টি টেবিল, দুটো চেয়ার, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এদিকে রয়েছে একটি জানালা, এদিকে রয়েছে একটি আয়না মানে মিরর, আর উপরে রয়েছে একটি পাখা, নিচে ম্যাট দেওয়া রয়েছে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। ওয়েস্টার্ন স্টাইল, বালতি রয়েছে, বেসিন মগ রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় এবং এখানে তেমন আমি দুর্গন্ধ পাচ্ছি না। এবার চলুন আরও একটি রুম দেখে আসি আর এর ভাড়া সম্পর্কিত সকল কিছুই আপনাদের বলে দিচ্ছি। আরও একটি বিষয় বলে রাখি, এই ধরনের হোটেলে কিন্তু আমার থাকার অভিজ্ঞতা নেই, শুধুমাত্র বাস্তব পরিস্থিতিরই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যখন বুক করবেন অবশ্যই দেখে শুনে বুঝে খোঁজখবর ভালোভাবে নিয়ে তারপর বুক করবেন। এরপর চলে আসলাম রুম নম্বর 101। ঢুকতেই কিন্তু দরজার সামনে আপনার পর্দার ব্যবস্থা রয়েছে। এখানেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একটি বেড রয়েছে, 3 জন অনায়াসে থাকতে পারবে। একটি কম্বল রয়েছে, দুটো বালিশ দেওয়া রয়েছে, এদিকে রয়েছে টি টেবিল, এখানেও দুটো চেয়ার রয়েছে, এখানে টিভির ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এখানে মিরর রয়েছে এখানে। আর এই যে স্পেসটা রয়েছে, এখানে চাইলে আপনারা ব্যাগপত্র এগুলো রাখতে পারবেন। আর এদিকে রয়েছে একটি জানালা, জানালা দিয়ে এরকম ভিউটা আপনারা পাবেন, এই ভিউটা। আর উপরে রয়েছে একটি ফ্যান। আর চলুন এবার এর বাথরুমটা দেখে আসি। এটা ওয়েস্টার্ন স্টাইল, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, বেসিন যদিও অনেকটা ছোট, শাওয়ার রয়েছে। হোটেল আশুতোষ সম্পর্কে বিস্তারিত এখানে দাদা রয়েছে, তো তার কাছ থেকেই সকল কিছু জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমে জানবো আপনার নাম এবং হোটেলের নামটা। আমার নাম রাজু সর্দার, আমার হোটেলের নাম হোটেল আশুতোষ। আচ্ছা আচ্ছা, প্রথমে জানতে চাই দাদা, আপনার এখানে মোটামুটি কতগুলো রুম আছে? আমার এখানে 6টা রুম আছে। আচ্ছা, এগুলোর ভাড়া কিরকম? নর্মাল ডেতে 300 টাকা করে রুম ভাড়া, আর শনি রবিবার হলে 100 টাকা বেশি। আচ্ছা, আর সিজন আসবে একটু রুমের ভাড়াটা বেশি থাকে, মানে সিজন বেশি একটু রুমের ভাড়াটা আপ ডাউন হয় আর কি। আপ ডাউন হয়। আচ্ছা, তো প্রথমে বলি যারা আর কি আসতে চায় আর কি, যারা বাস স্ট্যান্ড থেকে এখানে আসার উপায়টা কি আছে এবং সমুদ্রের দূরত্ব কিরকম, কতটুকু আছে? বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে 30 সেকেন্ড, সমুদ্র এখান থেকে 3 মিনিট পায়ে হেঁটে। সমুদ্রের পাশে তো হোটেল নেই, আর আমাদের এই বাস স্ট্যান্ডে সব হোটেল। বাস স্ট্যান্ড থেকে 30 সেকেন্ড লাগে, আর সমুদ্রে পাড়ি যেতে আপনার 3 মিনিট পায়ে হেঁটে লাগে। আচ্ছা, বলা যায় তো সমুদ্রের একদম কাছাকাছি আর কি। আপনাদের এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না শুধু লোডিং? সবকিছু আছে, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর যা চাইবেন এখানে সবকিছু পাবেন। আচ্ছা, আর এমনি ফ্যাসিলিটি কি আছে, বিশেষ করে যেমন ওয়াইফাই বা আদার্স অন্য কিছু? এখানে ওয়াইফাই আছে, টিভি আছে, আর খাবার জল পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো, সেটা আপনাদের এখানে কি সিঙ্গেল অ্যালাউ হয়? না না না, সিঙ্গেল অ্যালাউ হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে আসার ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগে? প্রত্যেকের আধার কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। আচ্ছা, আপনাদের পেইড কি অ্যালাউ আছে?
মানে পোষ্য প্রাণী কেউ যদি নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাও আছে না? এলাও আছে। আর সঙ্গে 18 বছর ঊর্ধ্বে যেন বয়স হয় যারা আসে, বাচ্চা কাচ্চা নিয়ে হলে ফ্যামিলির সঙ্গে এলো বাচ্চা কাচ্চা, তাদের লাগে না। কিন্তু যারা আসবে তাদের প্রত্যেকে 18+ লাগবে, আর 18+। ওকে দাদা, ধন্যবাদ। তো দাদার কাছ থেকে তো জেনে নিলেন এখানের ফ্যাসিলিটি, ভাড়া, সকল কিছু এবং কিভাবে আসতে হবে। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই হলো আপনার বাস স্ট্যান্ড থেকে আসার রোড আর কি। এই রোডটা ধরে আপনার আসবেন, আর আসলেই এই হলো হোটেল আশুতোষ। এরপর চলে আসলাম আরেকটি হোটেলে, রূপকথা গেস্ট হাউস। চলেন সেই সম্পর্কেটাও আমি আপনাদের ধীরে ধীরে বলবো এবং রুমগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই রোড ধরেই আপনাদের আসতে হবে। একটু এখান দিয়ে বাদিয়ে গেলেই বাস স্ট্যান্ড, আর একটু সামনে গেলেই বিচ। তো চলুন এবার হোটেলের ভিতরে যাওয়া যাক। এলো রিসিপশন। ফ্লোরটা দেখলাম টাইলস বসানো, খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে একটি রুমে আমরা চলে আসলাম। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। এখানে বড় একটি বেড রয়েছে, কম্বল রয়েছে, দুটো বালিশ রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। আর জানালা এদিকে রয়েছে একটা, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর উপরে রয়েছে পাখা। এখানে রয়েছে একটি টি টেবিল, দুটো চেয়ার, চিরুনি রাখা রয়েছে, সিগারেট বিড়ি খায় তাদের জন্য অ্যাস্ট্রোর ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে বড় একটা মিরর। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। এখানে মগ বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন আছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে। স্পেসটাও মোটামুটি। দোতলায় ওদের রুম রয়েছে, সেই রুমে চলে আসলাম। যেহেতু এখন সিজন টাইম, সব রুমগুলো অ্যাভেলেবেল না। তো এই রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড়। দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, বড় একটি বেড রয়েছে। এই বেডে 3 জন অনায়াসে থাকতে পারবে। একটি কম্বল রয়েছে, এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে এসি, যদিও এখন এসির প্রয়োজন নেই, শীতকাল। আর উপরে রয়েছে পাখা, আর এদিকে রয়েছে দুটো জানালা। আর সবচাইতে বড় সুবিধা হলো এই রুমের ব্যালকনি রয়েছে। বাহ, খুব খোলামেলা। আর ব্যালকনি থেকে আপনারা এরকম একটা ভিউ পেয়ে যাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আর কি। তবে অবশ্যই বুক করার সময় ভালোভাবে কথা বলে তারপর বুক করবেন, এটা কিন্তু আপনাদের বারবার বলে রাখি। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, পরে রয়েছে ফোন রাখার ব্যবস্থা। এখানে সম্ভবত টিভি রাখা হবে হয়তো কিছুদিনের মধ্যে, এখন আপাতত নেই। আর এদিকে হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে মিরর রয়েছে। আর এখানে যারা সিগারেট বিড়ি তাদের জন্য অ্যাস্ট্রোর ব্যবস্থা রয়েছে, এবং ডাস্টবিন রয়েছে, ম্যাট রয়েছে। আর এবার চলে আসলাম বাথরুমে। এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। এই গেস্ট হাউসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো গিজার রয়েছে, যেটা ম্যাক্সিমাম হোটেলে কিন্তু পাওয়া যায় না। গিজার রয়েছে এই জায়গায়, শাওয়ার রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, মগ বালতি রয়েছে। অর্থাৎ শীত এবং গরম উভয় সময় আপনারা কিন্তু নিশ্চিন্তে এখানে স্নান করতে পারবেন। রূপকথা গেস্ট হাউসের ম্যানেজার রয়েছে, তার সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। তো প্রথমে দাদা তোমার নামটা একটু জানবো। রাকেশ দলুই। আচ্ছা, তোমার হোটেলের নামটা একটু বলো দিই। আচ্ছা, বলছি দাদা তোমার এখানে কতগুলো রুম আছে? আমাদের এখানে 6খানা রুম আছে। আচ্ছা, এসি নন এসি মিলিয়ে? এসি 3টে হবে, গিজার সমেত হবে। আচ্ছা আচ্ছা নন এসি তোমার 3টে হবে। আচ্ছা, বলছি দাদা এখানে ভাড়া কিরকম আছে? 250 টাকা থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। 400-500 টাকার মধ্যে পেয়ে যাবে। গিজার নিলে 500 টাকার মধ্যে পেয়ে যাবে, এসি নিলে 700 টাকা 600 টাকার মধ্যে এসি পেয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি সিজন বেশি কি কোনো আপ ডাউন হয়? সিজনে একটু রেটটা বেশি। এই যে 25 ডিসেম্বর জানুয়ারিতে একটু তখন 800-900 টাকা ভাড়া পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তোমার এখান থেকে সমুদ্র কত দূর? 3 মিনিট লাগে। 3 মিনিট। আর বাস স্ট্যান্ড?
বাস স্ট্যান্ড 1 মিনিট। 1 মিনিট? 1 মিনিটও লাগে না, আর সামনে বাস স্ট্যান্ড। আচ্ছা, এখানে কি দাদা সিঙ্গেল অ্যালাউ আছে? না, সিঙ্গেল অ্যালাউ নেই। আচ্ছা, এখানে ডকুমেন্টস কি লাগে দাদা? দুটো আধার কার্ড লাগবে, দুজন যে কোনো কেউ এসে দুটো আধার কার্ড লাগবে, 18 বছর ঊর্ধ্বন হতে হবে। আচ্ছা আচ্ছা, পেট কি অ্যালাউ আছে, মানে পোষ্য প্রাণী? হ্যাঁ, সব। এখানে তোমাদের খাবার দাবার ব্যবস্থা আছে? সব A to Z, বাইরে খাবার আলাদা দেওয়া আছে, আমরা কেউ মাছ মাংস এনে দিলে রান্না করে দেওয়ার ব্যবস্থা সব A to Z পেয়ে যাবে। আচ্ছা, এমনি তোমার ফ্রি ওয়াইফাই টিভি কিছু আছে এখানে? ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা আচ্ছা, আপনারা আসলে এই যে নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে তবেই আসবেন। আর নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে আগে বুকিং করেও আপনারা এখানে আসতে পারেন, অনলাইন বুকিং এরও ব্যবস্থা রয়েছে। এই রোড ধরেই আপনারা আসতে হবে, আসলে এটা পেয়ে যাবেন রূপকথা গেস্ট হাউস। এরপর চলে আসলাম আরেকটি হোটেল দেখাতে, আর এই হোটেলটির নাম হলো হোটেল বনমালা। চলুন এর ভিতরটা সম্পূর্ণ ঘুরে দেখে আসি, রুমের কন্ডিশন কি এবং এর ভাড়া কীরকম। আর এটাও আপনার আসতে গেলে এই যে রোড রয়েছে, মেইন রোড থেকে এই রোড ধরেই আপনাদের আসতে হবে, 1 মিনিটের হাঁটা পথ। হোটেল বনমালী, চলুন তাহলে। তো এই হলো রিসেপশন, আর নিচে টাইলস বিছানো আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম নম্বর 114। ভিতরে ঢুকতেই বড় একটি বেড রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। কম্বল রয়েছে, যেহেতু এখন শীতের সময়। এখানে রয়েছে টি টেবিল, এবং যারা সিগারেট বিড়ি খায় তাদের জন্য রয়েছে স্টার। এদিকে চেয়ার রয়েছে একটা, আর এর পাশেই মিরর রয়েছে একটা, আর এদিকে রয়েছে জানালা দিয়ে খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন আপনারা। এই দেখুন, এরকম ভিউ পাবেন। আর জানালা একটা নয়, এই রুমে জানালা রয়েছে 2টো, এদিকটা 2টো রয়েছে, এদিকটা রয়েছে। আর সবচেয়ে বড় বেনিফিট হলো এর ব্যালকনি রয়েছে। চলুন এবার ব্যালকনিটা দেখে আসি। ব্যালকনি থেকে কিন্তু আপনারা সুন্দর ভিউ পাবেন, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন, সামনে থেকে এরকম ভিউ পেয়ে যাবেন। আর এই দিকটা রয়েছে সমুদ্র। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল। এই রয়েছে মগ বালতি, বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে। আর স্পেসটাও অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে সেন্ট বলতে কিন্তু তেমন কিছু নেই, কোনো দুর্গন্ধ নেই। এবার চলুন আরেকটি রুম দেখে আসি। আর 116, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবে। এখানেও কম্বল রয়েছে, পাপোশ রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। এখানে রয়েছে, এখানে রয়েছে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে, আবার বেডের কাছেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটা কিন্তু এসি রুম, এটা এসি রয়েছে। আর এদিকে জানালা রয়েছে, টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, জলের বোতলের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু পাখাও রয়েছে, পরিষ্কার সাজানো গোছানো। আর এটা কিন্তু একদম কাঠের, আপনারা দেখতেই পাচ্ছেন। অন্যান্য হোটেলে কিন্তু ম্যাক্সিমাম সিমেন্টের, এটা কিন্তু কাঠের। আর এই সাইডটায় ছোট্ট একটি মিরর রয়েছে, আয়না। আর এর বাথরুমটা হলো এই ওয়েস্টার্ন স্টাইল, মগ রয়েছে, বালতি রয়েছে, বেসিন আছে, আর হ্যাঙ্গার রয়েছে, এবং শাওয়ারও রয়েছে স্নান করার জন্য, এবং হ্যান্ড শাওয়ারও রয়েছে। আপনারা আসলে এখানেও আসতে পারেন, এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর তাদের কাছ থেকেও এর বিস্তারিত সম্পর্কে জেনে নিচ্ছি। তো হোটেলের সকল কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই বনমালার ম্যানেজার রয়েছেন, তো দাদা নমস্কার। নমস্কার। তো প্রথমে দাদা আপনার নামটা জেনে নেবো। আমার নাম হচ্ছে দীপক পারোই। আচ্ছা, আর আপনার হোটেলের নাম? আমার হোটেলের নাম হচ্ছে বনমালা। প্রথমে জানতে চাইবো দাদা, আপনার এখানে কতগুলো রুম আছে? আমাদের এখানে 17খানা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। এসি নন এসি মিলে 17খানা রুম আছে। আচ্ছা, সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার বা সবাই জানতে চায় যেটা, সেটা হলো এর ভাড়া সম্পর্কিত। এর ভাড়া আমাদের হচ্ছে শুক্র শনি রবিবার বাদ দিয়ে 250 থেকে 350 টাকার মধ্যে আমাদের ভাড়া আছে। আচ্ছা, এবং আমাদের ফ্যাসিলিটি আছে, এখানে কোনো পার্টি যদি আসে তাদের নিজস্ব রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। নিজেরা রান্না করে খেতে পারেন, এরকমও আমাদের ব্যবস্থা আছে। আমাদের কাছে গ্যাস হবে, নাড়ি কড়াই ভাড়া পাওয়া যায়, এবং আমাদের ছাদে জায়গা করা আছে, সেখানে বসে ওনারা রান্না করে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, তো বলছি দাদা এমনি সিঙ্গেল কি অ্যালাউ হয়? সিঙ্গেল অ্যালাউ হয় বলতে, সিঙ্গেল যদি 1 ম্যান আসে তাহলে বাড়ির নিজস্ব লোকের সঙ্গে একদম কথা বলে দিতে হবে। তাহলে, কারণ অনেক সময় তো ঝগড়াঝাটি করে আসে অনেকে, সেক্ষেত্রে সিঙ্গেল আমরা হয় বলি থানা থেকে লিখিত আনুন, না হলে বাড়ির নিজস্ব লোকের সঙ্গে ফোন করে কথা বলে দিন, তারা যদি বলে রাখতে তবেই রাখা হয়। আচ্ছা আচ্ছা, বলছি তো আপনার এখানে পেট অ্যালাউ, মানে পোষ্য প্রাণী যদি কেউ নিয়ে আসে? হ্যাঁ,
আচ্ছা, আর আপনার এখান থেকে সমুদ্র কত দূর? আমাদের এখান থেকে সমুদ্র হচ্ছে হেঁটে 5 মিনিট এবং আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড হচ্ছে 1 মিনিট। 1 মিনিট, একদম কাছাকাছি বলা যায় আর কি। এবং কাছাকাছি। আচ্ছা, আপনাদের এখানে তো অনলাইনের বুকিং এর ব্যবস্থা আছে? অনলাইনে বুকিং এর ব্যবস্থা আছে। আমাদের ফোন নাম্বারটা এই যে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা ডিসপ্লেতে পেয়ে গেলেন, আর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো সকল কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বকখালিতে আসলে আগে এই নম্বরে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন, এবং হোটেলের মান কিন্তু মোটামুটি ভালো। বকখালির এই 3টি হোটেলেই পরপর রয়েছে। এই হলো বকখালির মোটামুটি হাতের কাছে যে কয়টি হোটেল পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে বারবার আপনাদের বলে রাখি, করার সময় ভালোভাবে বুঝে শুনে কথা বলে তারপর বুক করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সব বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।